আব্দুল্লাহ এই দৃশ্য দেখে চোখের পানি ফালায়া 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 কান্না করে। রোম সম্রাট জানায়া দেয়, ও আব্দুল্লাহ, না না, এই আগুনের মধ্যে তোমারে ফালায়া দেওয়া হবে না, বরং তোমাকে আমি বলে দিলাম, আব্দুল্লাহ রে, তুমি যদি এখনো সুযোগ আছে, যদি আমার দলের মধ্যে চলে আসতে পারো, এই আগুনের মধ্যে তোমারে ফালানো হবে না। এই আগুনের ভয়ে তুমি চোখের পানি ফালায়া কান্না কইরো না, এই পানিতে পড়ার ভয়ে তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো না। আব্দুল্লাহ জানায়া দেয়, ও রোম সম্রাট, না না, আমরা আমাদের আল্লাহর প্রতি এত পরিমাণে ঈমান রাখি, ওই রবের প্রতি এত পরিমাণে ঈমান এনেছি, ও রোম সম্রাট, আমাদেরকে তুমি চিনতে পারো নাই। আমরা কালেমা পড়ে ঈমান আনার পরে তুমি যদি চাও আমাদেরকে মেরে ফেলবা, আমারে কাটবা, এই পানির মধ্যে আমারে ফালায়া দুনিয়া থেকে বিদায় করে দিবা। তুমি যদি আমারে এই পানিতে ফালায়া মেরে ফেলে দাও, আমি আব্দুল্লাহ 1 মিনিটের জন্য চোখের পানি ফালাইয়া আমি কান্না করব না। আমি 1 মিনিটের জন্য আমার অন্তরের মধ্যে এই ভয়টা আমার আসবে না যে আমারে ফালাইয়া দেওয়া হলো, তাহলে চোখের পানি ফালাইয়া কেন কান্না করো? আব্দুল্লাহ জানায়া দেয়, সম্রাট রে, আমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করি জানুনি? আমার কপাল বড় খারাপ, আমার যদি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাই, এই দুনিয়াতে যদি আমার মরণ হইয়া যায়, হাসরের ময়দানে আমার মাওলার দরবারে আমি যাব, আল্লাহ আমারে মায়া করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। আমি জান্নাতে ঢুকার পরে আর দুনিয়ার মধ্যে আসতে পারবো না, আমার এখানে মরণ হবে, এরপরে আমার আর দুনিয়াতে আসার সুযোগ নাই। আমার ধর্মের নিয়ম হলো, যারা দুনিয়া থেকে একবার বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে আমার মাওলা হয়তো জান্নাতে দিবে, না হয় জাহান্নামের মধ্যে আমার মাওলা নিক্ষেপ করবে। আমি কেন কান্না করি জানো? আমি দুনিয়ার মধ্যে আর আসতে পারবো না বলে আল্লাহ যদি আমারে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবার যদি আমার মাওলা আমারে যদি বলতো, আব্দুল্লাহ, তুমি আবার দুনিয়ার মধ্যে যাও, যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য যাও, আমি আবার আসতাম, আবার যুদ্ধের ময়দানে জিহাদ করে শহীদ হয়ে যেতাম, আমি আবার আমার আল্লাহর দরবারে যেতাম। আল্লাহ আবার বলতো, আব্দুল্লাহ, তুমি আবার দুনিয়াতে যাও, আবার আমার দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেওয়া হতো, আমি ওই জায়গায় যাওয়ার পরে আবার ওই জায়গায় আমি জিহাদ করে যুদ্ধ করে শহীদ হয়ে যেতাম, আবার রবের দরবারে হাজির হয়ে যেতাম। আমার আল্লাহ একবার আমারে জীবন দিয়ে দিবে, আমি যুদ্ধের ময়দানে আসতে পারবো না। নিজের জীবনের জন্য কান্দি না, আমি কান্না করি, আল্লাহ আমারে কেন বারবার জীবন দেয় নাই, এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি, আমি এজন্য কান্না করি। এবার রোম সম্রাট কয়, আরে তোমার তো মাইরা লাভ নেই, তোমার এত পরিমাণে ঈমানের পাওয়ার, এটা দেখার জন্য আমি তোমাকে আনলাম। মুসলমানদের ঈমানের পাওয়ার বুঝি এমন হয়, এত পরিমাণে মুসলমানদের ঈমানের পাওয়ার যদি হয়, তাহলে অন্যান্য ঈমানদারদেরও ঠিক একই পরিমাণে পাওয়ার। আমার বুঝতে আরো বাকি নাই, ঈমানদারেরা যুদ্ধের ময়দান থেকে কেন খালি ফেরত যায় না, এরা কেন বিজয়ী হয়ে যায়, কেন পরাজয় বরণ করে না? এর মানে বোঝা গেল এরা দুনিয়ার মানুষের ভয়টাকে জয় কইরা নেয়, ভয়টাকে জয় করে রবের উপরে তাওয়াক্কুল করে এরা অগ্রগামী হয়ে যায়। এই কারণে দুনিয়াতে এরা বড় দামি, দুনিয়াতে এরা বড় সম্মানিত হয়ে যায়। আল্লাহ কয়, তোরে দুনিয়া বিলাইনের সমস্ত ভয় দেখাই আমি আল্লাহ পরীক্ষা করব, তবে চিন্তা নাই, তুই আমি রবের দরবারে তাওয়াক্কুল করে আগাও, আমি রবকে ভয় করু, দুনিয়ার কোনো মানুষকে ভয় করবা না। 1 নম্বরে আমি আল্লাহ তোমাকে ভয় দেখায়া বান্দা পরীক্ষা করব। 2 নম্বরে আল্লাহ পাক জানায়া দিলেন, ওয়াল জু, আমি আল্লাহ ক্ষুধার্ত দিয়া বান্দা তোমাকে পরীক্ষা করব। তুমি সকালবেলা খাইলা, দুপুরে খাবার জোগাড় করতে কষ্ট হয়ে যাবে, আবার দুপুরে খাইলা, রাতে খাবার জোগাড় করতে কষ্ট হয়ে যাবে। এমন একটা অভাব, তোমার ঘরের মধ্যে খাবারও থাকবে না, চাউলও থাকবে না, এমন একটা বিপদের মধ্যে আমি আল্লাহ তোমারে ফেলাইয়া দিব, তুমি ক্ষুধার্ত হয়ে যাবা। এই যে বন্যা গেল, ফেনীতে বন্যা হলো, বুড়িচংয়ে বন্যা হলো, এরপরে ওই ব্রাহ্মণপাড়ায় বন্যা হলো। যেই মানুষগুলো এলাকার মধ্যে যাকাত দেয়, উনিও চাইলে দান করতে পারে, এমন
এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেল, এর চাইতে আরো অনেক গরিব মানুষ তাকে গিয়া গিয়া ত্রাণ দেয়। এমন ঘটনা হয় কি হয় নাই? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, এই মানুষ, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বান্দা তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ আগেই জানায়া দিলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। বান্দাকে বানানোর পরে আমার মাওলা বানান নাই, এটা বলেন নাই যে তোমাকে পরীক্ষা পরে করা হবে, আল্লাহ আগেই জানায়া দিলেন। মদিনাওয়ালা নবী ওই উসিলা, আল্লাহ যেই নবীর মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষের জানায়া দিলেন, এই মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো, দুনিয়াতে যখন প্রতিষ্ঠানের মধ্যে পরীক্ষা হয়, 1.5 মাস 2 মাস 3 মাস 4 মাস আগে থেকে নোটিশ লাগায়া দেয়, ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 2 মাস পর থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, এখন থেকে প্রস্তুতি আরম্ভ করে দাও। যদি প্রস্তুতি ভালো নেও তাহলে ভালো ফলাফল অর্জন করতে পারবা। যদি পরীক্ষায় প্রস্তুতি ভালো না হয় তাহলে ভালো ফলাফল অর্জন করতে পারবা না। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো, বান্দাকে আগেই জানায়া দেওয়া হলো, স্টুডেন্টদেরকে আগেই নোটিশের মাধ্যমে জানায়া দেয়, আমার প্রতিষ্ঠানের পরে উপরে 1.5 মাস পরে 2 মাস পরে থেকেই পরীক্ষা শুরু হয়ে যাবে। তোমরা চলার পথে নিজেরা পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে নাও। এখন যদি ক্লাসের ফার্স্ট বয় যিনি, উনি যদি গিয়া যদি নিজে নিজে পণ্ডিত মনে কইরা জানায়া দেয়, এই প্রতিষ্ঠানের প্রধান, আমি তো অনেক এলমি মানুষ, আমি অনেক জ্ঞানী মানুষ, আমি ভালো পারি বলে আমার ক্লাসে আমার রুল নাম্বার 1 হয়ে গেল, আমি পরীক্ষা দিব না। যা যদি বলে আমার পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই, আমি পরীক্ষা দিব না, আপনারাই বলেন ওই প্রতিষ্ঠানের প্রধান কোশ্চিন কালে ওই ছেলের প্রতিষ্ঠানের মধ্যে রাখবে? এই রাখবে? ও যদি জানায়া দেয় আমার ব্রেন বলো ভালো, আমার ভালো ব্রেন হওয়ার কারণে আমি প্রথম স্থান অধিকার করলাম, আমি আজকে দেখে আর কোনো পরীক্ষাই দিব না, বলবে তোর কপাল পুড়ে গেছে, আমার প্রতিষ্ঠানের মধ্যে তোরে রাখা হবে না। এই ছেলে, আমার প্রতিষ্ঠান থেকে তুমি বের হয়ে যাও, তাকে বের করে দেওয়া হবে। এর মানে বোঝা গেল দুনিয়ার স্বাভাবিক নিয়মই হলো পরীক্ষা আসবে আসবে আসবে, তবে একদিন আগে থেকে বান্দাকে বলা হবে না তোমাকে 2 দিন পরে থেকে পরীক্ষা নেওয়া হবে, বরং 1.5 মাস 2 মাস আগে থেকেই জানায়া দেওয়া হবে, এই শিক্ষার্থীরা তোমার পরীক্ষা নেওয়া হবে 1 মাস পরে থেকে তোমার পরীক্ষা হয়ে যাবে, তোমার 2 মাস পরে থেকে পরীক্ষা হয়ে যাবে। আল্লাহ পাকও এভাবে প্রশ্নপত্র ফাঁস করে বান্দাকে আগেই জানায়া দিলেন, এই বান্দারা দুনিয়াতে চলার পথে তোমাদেরও পরীক্ষা নেওয়া হবে। আমি আল্লাহ কোন কোন বিষয়ে বান্দা তোমার পরীক্ষা নিয়ে নিব, এই ব্যাপারও আমি আল্লাহ জানায়া দিলাম রে বান্দা। তুমি যদি এর পরে বলো আমাকে আমার মাওলা বারবার চাপ দেয়, আমার উপরে প্রেসার ক্রিয়েট করে, অন্যকে আমার মাওলা পরীক্ষা নেয় না, তাহলে কেমন হবে? আল্লাহ তো 2 যারা পড়ে 2 এর ক্লাসের মধ্যে অঙ্ক যেমন 10 দেওয়া হয় না, যে 3-তে পড়ে 7 এর অঙ্ক তারে দেওয়া হয় না, যে 4-এ পড়ে ওরে 8 এর অঙ্ক কোশ্চিন কালেও দেওয়া হবে না, মানে যে 5-এ পড়ে ওরে 5 এর ম্যাথই দেওয়া হবে, যে 7-এ পড়ে তারে 7 এর ম্যাথই দেওয়া হবে, যে 9-এ পড়ে তারে 9 এর ম্যাথই দেওয়া হবে। এটাই স্বাভাবিক ব্যাপার। এখন যদি 2 এর একটা ছেলেরে ধইরা নিয়ে দাখিলের ক্লাসের মধ্যে বসায়া দেয়, আর যদি বলে এবার দাখিলের পরীক্ষা তুমি দাও,
কশ্চিনকালেও ওই ছেলে ফার্স্ট হতে পারবে না, ফেল করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এখন বান্দা যদি বলে আমার মাওলা আমারে পরীক্ষা করলো, আমার মাওলা আমার এমন একটা পরীক্ষা দিয়ে দিল, আমি মনে হয় এই পরীক্ষার মধ্যে ফার্স্ট হতে পারবো না। বান্দা এমন হবে না, আমার মাওলা তোমার ঈমান অনুযায়ী তোমারে পরীক্ষা দিয়ে দিবে। এজন্যই মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, আসাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আমার মদিনাওয়ালা নবী কয়, এই উম্মতেরা, সবার সমান সমান পরীক্ষা দুনিয়ার মধ্যে নেওয়া হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে সাহাবায়ে কেরামকে ঠিক একই রকম পরীক্ষা আমার মাওলা নেয় নাই। সাহাবায়ে কেরামকে আল্লাহ যেই পরীক্ষা দিয়ে দিলেন, তাবিঈনদেরকে আমার মাওলা সেই পরীক্ষা দেয় নাই। তাবিঈনদেরকে যে পরীক্ষা দিয়ে দিলেন, তাবিঈনদেরকে আমার মাওলা সেই পরীক্ষা দেয় নাই। এক কথায় বোঝা গেল সাহাবায়ে কেরামের পরীক্ষা আমার পরীক্ষা সমান হবে না। এর মানে বোঝা গেল নবীদের পরীক্ষা আমার পরীক্ষা সমান হবে না। আমার পরীক্ষা একরকম হয়ে যাবে, এদের পরীক্ষা একরকম হয়ে গেল। এর মানে বোঝা গেল আমার চিন্তা নাই, আমার ঈমান যেমন আমার পরীক্ষাও তেমন হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা চিন্তার দরকার নাই, তুই টেনশন করিও না, আমি আল্লাহ বান্দা তোমারে পরীক্ষা করব এবং কোন কোন বিষয়ে পরীক্ষা হয়ে যাবে এই ব্যাপারে আমি আল্লাহ তোমারে জানায়া দিলাম। তুমি একটু প্রিপারেশন নিয়ে নাও, একটু প্রস্তুতি নিয়ে নিতে পারলে কামিয়াবি হইতে পারবা। এবার আপনাদের এলাকায় ধরেন দাখিলে পরীক্ষা দিবে 5 জন ছেলে, মানে 5 জন বন্ধু। এই 5 জন বন্ধু পরীক্ষা দেওয়ার পরে এবার যখন 5 বন্ধুর 3 বন্ধু এক রাস্তা দিয়া যায়, আবার একটু পরে 2 বন্ধু রাস্তা দিয়া গেল, মুরব্বির সাথে মোলাকাত। মুরব্বি দেখার পরে বলে, এই 5 বন্ধুরা তোমরা তো একসাথেই চলাফেরা করো, তোমরা তো একসাথেই তো স্কুলের মধ্যে গেলা, মাদ্রাসার মধ্যে গেলা, পরীক্ষার রেজাল্ট নাকি দিয়েছে, ওই রেজাল্টের ব্যাপারে জানায়া দাও। 3 জন বন্ধু যদি বলে আমরা পরীক্ষার মধ্যে A+ পেয়ে গেলাম, এবার মুরব্বি ওই 3 জন ছেলের জন্য দোয়া কইরা দেয়, আল্লাহ পাক তোমাদের কবুল করে নেক, আল্লাহ পাক তোমাদের ইলমে তোমাদের ব্রেইনে আরো বরকত নিয়ে দেয়। হঠাৎ ওই মুরব্বির সামনে যাওয়ার পরে বাকি ওই 2 জন শিক্ষার্থীর সাথে মোলাকাত হয়ে গেল। এবার মুরব্বি কয়, এই 5 বন্ধুর 2 বন্ধু তোদেরকে আমি মনে মনে খুঁজতেছিলাম, পরীক্ষায় রেজাল্ট কি করলা আগে জানায়া দাও, কি পরীক্ষায় রেজাল্ট তোমাদের? এবার ওই 2 বন্ধু যদি বলে, মুরব্বি বইলেন না, আমরা পরীক্ষার হলের মধ্যে যাওয়ার পরে পরীক্ষার প্রশ্ন ওই প্রশ্ন করনেওয়ালা এত পরিমাণে কঠিন করলো, পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করতে পারলাম না, যার কারণে আমরা 2 জনে ফেল মারলাম, ওই 3 জন বন্ধু ফার্স্ট হয়ে গেল, আমরা 2 জনে ফার্স্ট হতে পারলাম না, বরং ফেল হয়ে গেলাম। ও বান্দারা, এখন মুরব্বি তো কয় তোমার 3 বন্ধু সুন্দর করে A+ পেয়ে যায়, তোমরা 2 বন্ধু তুমি পাও নাই কেন? 5 বন্ধু একসাথেই চললা, সকালে 5 বন্ধু খাইলা, দুপুরেও খাইলা, রাতেও খাইলা। এর মানে বোঝা গেল ওই 3 বন্ধু একই খানা, একই সাথে চলাফেরা, ওই 3 বন্ধুর প্রিপারেশন ভালো হওয়ার কারণে A+ পেয়ে গেল। আর তোমরা 2 জনে ঠিক মতো পড়ো নাই, ঠিক মতো প্রিপারেশন নেও নাই, যার কারণে এখন দোষ দাও, বলে প্রশ্নকারী প্রশ্নটারে অনেক পরিমাণে কঠিন করার কারণে আমি পরীক্ষার মধ্যে ফেল মারলাম। এই ছেলেরা, এই ধোঁকাবাজি বাদ দাও, প্রিপারেশন না নিলে সব ছেলেরাই তো ফেল হয়ে যাবে, যাদের প্রিপারেশন ভালো হবে এরা A+ পেয়ে যাবে, গোল্ডেন প্লাসও পেয়ে যাবে। এর মানে বোঝা যায় দুনিয়াতে যেই বান্দা যখন বারংবার বলে আমার আল্লাহ পাক আমারে বারবার পরীক্ষা দেয়, আমার মাওলার দোষ বারবার যখন দেয়, ওই বান্দার মনের মধ্যে এই চিন্তাটুকু নাই যে আমার আল্লাহ তো আগেই জানায়া দিলেন তোমারে পরীক্ষা করা হবে, আর কোন কোন বিষয়ে তোমার পরীক্ষা হয়ে যাবে আমার মাওলা জানায়া দিল। এরপরেও যদি তুমি প্রশ্নকারীরে যদি দোষ দাও, ও বান্দা তোমার দুর্বলতা, তুমি আমার আল্লাহর ওই প্রিপারেশন অনুযায়ী তুমি পরীক্ষা দিতে পারলা না। আল্লাহ পাক বলেন দুনিয়ার স্বাভাবিক নিয়ম, ও বান্দা আমি তোমাকে পরীক্ষা করব,
এক নম্বরে আমি আল্লাহ পরীক্ষা করব কিসের মাধ্যমে? এক নম্বরে পরীক্ষা হয়ে যাবে ভয়ের মাধ্যমে। আল্লাহ কয় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নম্বরে আমি আল্লাহ তোমাকে ভয় দেখায় পরীক্ষা করব। কেমন ভয় হয়ে যাবে জানুনি রে বাবা? এই যে যখন স্বৈরাচার ছিল, উলামায়ে কেরাম যখন বয়ানের জন্য যখন স্টেজের মধ্যে যায়, ওখানে যাওয়ার আগে হুজুরের কানে কানে গিয়া বইলা দেয়, হুজুর বয়ান করবেন তবে আমার নেতার বিরুদ্ধে বলা যাবে না, আপনি বয়ান করবেন আমার লিডারের বিরুদ্ধে চলে যায় এমন কোনো কথাও বলা যাবে না। হুজুরের কানের মধ্যে লাগাইয়া দিল। আবার ডানে আইসা বসে, বামে আইসা বইসা হুজুরের বারবার বলে, হুজুর রে আমার নেতার বিরুদ্ধে কোশ্চিন খেলেও তুমি বলবা না, যদি বলো তাহলে যাওয়ার পথে তোমাকে গাছ আটকাইয়া তোমারে আটকাইয়া দেওয়া হবে, তোমারে জিন্দানখানার মধ্যে বন্দি করে দেওয়া হবে, তোমার উপরে জুলুম আসতে পারে, তোমার উপরে নির্যাতন চলে আসতে পারে। ও আল্লাহর বান্দারা, যেই বান্দা মনে করলো এটা আমার মাওলার পক্ষ থেকে একটা ভয়, আমার চিন্তা নাই, আমি দুনিয়ার কোনো মানুষকে ভয় করব না, বরং এই ভয়কে জয় করে আগায়া যাব। যেমন এই ভয়কে জয় করে আগায়া গেল আল্লামা সাইদি রহিমাহুল্লাহু তাআলা, এই ভয়কে জয় করে আগায়া গেল আল্লামা মামুনুল হক, এই ভয়কে জয় করে যারা আগায়া গেল, আল্লাহ কয় বান্দা অসুবিধা নাই, তুমি আমাকে ভয় করলা, দুনিয়ার মানুষের ভয় করলা না, তোমার সম্মান আমি আল্লাহ অবশ্যই দুনিয়ায় বাড়ায়া দিব, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি দুনিয়ার কোন মানুষকে ভয় করবা না, আমি আল্লাহকে ভয় করো। ভয় কারে? জোরে বলেন না। আমি আল্লাহ তোমাকে দুনিয়া বিলাইনের ভয় দেখায় পরীক্ষা করব। তুমি কি আমি আল্লাহকে ভুলে যাও নাকি দুনিয়ার মানুষকে ভুলে যাও? আল্লাহকে যদি না ভুইলা রবেরে যদি বন্ধু বানাইতে পারো, তাহলে কি পরিমাণে ফায়দা হবে জানোনি? দুনিয়ার মানুষেরে যারা ভয় করে 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 আগায়া যায়, এরা দুনিয়ার মানুষের কাছে সমাদৃত হতে পারে, কিন্তু আমার আল্লাহকে ভয় করে যেই বান্দা আগায়, ওই বান্দাই তো আমার মাওলার দরবারে সবচেয়ে সম্মানিত এবং মর্যাদার সর্বোচ্চ আসনে আমার মাওলা ওই বান্দারে পৌঁছায়া দেয়। ও বান্দারা, একটু মনোযোগের কান লাগায়া শোনো না রে বাবা, একটু বাড়িতে যাইয়া যদি বালিশের সঙ্গে মাথাটা লাগায় একটু চিন্তা যদি করে দাও, এই যে শহীদ আবু সাঈদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল, ওই রংপুরে দাঁড়াইয়া যখন পুলিশ তারে একবার বুলেট মারে, মারার পরেও তিনি দৌড় দিয়ে ওই জায়গা থেকে যায় না, দুইটা হাত যখন প্রসারিত করে দেয়, নিজের বুকটাকে সামনে দেয়, এই পুলিশ তুমি আমারে মারলে মারতে পারো, কোনো অসুবিধা নাই, আমারে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, কোনো অসুবিধা হবে না, আমি আমার বুকটা তোমার সামনে দিয়ে দিলাম, তুমি আমার বুকটারে পরিপূর্ণ ঝাঁঝরা করে দাও। ওই আবু সাঈদ যে দুনিয়া থেকে বিদায় নিয়ে বান্দা চইলা গেল, জালেমের বুলেটের আঘাতে আমার মাওলা তারে উঠায় নিয়ে চলে যায়। এরা দুনিয়ার কোনো বুলেটের ভয় করে না। যদি এরা ওই বুলেটের ভয় করত, তাহলে ওই জায়গা থেকে দৌড়াইয়া আবু সাঈদ চলে যেত, বলে আমার পুলিশের বুলেটের আঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণে চিন্তা নাই, কারণ যারা মুমিন এরা দুনিয়ার কোনো মানুষের বুলেটের ভয় করে না। যারা মুমিন হয়ে যায় এরা দুনিয়ার কোনো মানুষের হুমকি ধমকিকে ভয় করে না, এরা একজনকে ভয় করে, চিল্লায়া বলো তার না। কাকে ভয় করে? দুনিয়ার কোন মানুষকে এরা ভয় করে না, সব হলো আমার মাওলার ভয়, আল্লাহর ভয় নিয়ে পরিপূর্ণ এরা আগায়া যায়। আল্লাহকে ভয় করে, মানুষকে ভয় করে না। আর মুমিন যতক্ষণ পর্যন্ত এই আমার মাওলার এই মিশনটাকে নিয়ে আগাবে যে আল্লাহকে ভয় করব, দুনিয়ার কোনো মানুষের আমি ভয় করব না, যদি এই চিন্তা নিয়ে মানুষের আগায়া যাইতে পারে, তাহলে মুমিন কোনো বাধায় পড়বে না। বাধায় পড়লেও ওই বাধাটাকে পরিপূর্ণভাবে অতিক্রম করে অগ্রগামী হয়ে যেতে পারবে। কারণ মুমিন মানুষকে ভয় করে না, কোনো জালেমকে ভয় করে না। এটাই তো মুমিনদের জন্য বড় হাতিয়ার। মদিনাওয়ালা নবীর জামানায়
রোম সম্রাটের সাথে যখন যুদ্ধ হওয়ার কথা ওই সময় হয় নাই, আল্লাহ পাক ওই সময় রোম সম্রাটের সাথে আমার নবীর যুদ্ধ বাঁধানোর জন্য আল্লাহ চায় নাই, এই জন্য বাঁধেও নাই। কিন্তু নবীর জমানার পরে হযরতে আবু বকরের জামানা, এরপরে হযরতে ওমরের জামানা, ওই ওমরের জামানা যখন চলে আসলো, ওই সময় ওমরের সাথে রোম সম্রাটের যুদ্ধ বাঁধবে, বড় একটা যুদ্ধ হয়ে যাবে। রোম সম্রাট জানায়া দেয়, ও আমার সেনাবাহিনীরা, তোমরা আমাকে একটু জানায়া দাও না, মুসলমানের সাথে যখনই যুদ্ধ করার জন্য আমরা যাই, এদের অস্ত্র বেশি নাই, এদের এত পরিমাণে হিম্মত নাই, এদের এত পরিমাণে শক্তিও নাই, এদের সংখ্যা বড় কম, এরপরেও যুদ্ধ করার পরে আমরাই কেন পরাজিত হয়ে যাই, এরা কেন বিজয়ী হয়ে যায়? আমার মনের মধ্যে প্রশ্ন, এই গোয়েন্দারা এইবার তোমরা যাবা, আমার এই প্রশ্নটাকে আগে তোমরা ফাঁস করে দিবা, ফাঁস না করে গোয়েন্দাগিরি করে করে আমার আয়েশা জানাইবা, মুসলমানরা কেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে নিজেরা কেন প্রথম হয়ে যায়, কেন বিজয় লাভ করে, কেন এরা পরাজিত হয় না? মনের মধ্যে অটোমেটিক প্রশ্ন জেগে গেল। মুসলমানরা যুদ্ধে এদের সাথে কশিন কালেও যুদ্ধ করে বিজয় অর্জন করা যাবে, কারণ অস্ত্র জানা নাই। অস্ত্রটা কি? মানুষ কম, অস্ত্র তো ধারালো না, কিন্তু আসে ময়দানে আসার পর যুদ্ধ করে আবার বিজয় তারাই অর্জন করে। গোয়েন্দা পাঠায় দিল, যাও তোমরা মুসলমানদের ভিতরে ঢুকো, মুসলমানরা কোন অস্ত্র নিয়ে যুদ্ধ করে এ বিষয়ে জানা লাগবে। এবার গোয়েন্দারা গেছে, মুসলমানদের ভিতরে ঢুইকা গোয়েন্দাদের কাজই হলো এদের চলার পথে এরা কি করে, কেমনে চলে, কেমনে ঘুমায়, কেমনে খায়। গোয়েন্দা কোশ্চিন কালেও তো সেনাবাহিনীর ড্রেস পরবে না, ও পুলিশের ড্রেস পরবে না, ও র্যাবের ড্রেস পরবে না, গোয়েন্দা তো গোয়েন্দা। মুসলমানদের ভিতরে গোয়েন্দারা যখন ঢুকে গেল, মুসলমানদের সাথে চলাফেরা কইরা এতটুকু বুঝলো যে মুসলমানদের অস্ত্র আছে দুইটা। কয়টা? মুসলমানদের দুইটা অস্ত্র। দৌড়ে রওনা হয়ে গেল, আর যা বলে, ও রোম সম্রাট, অস্ত্র তো দুনিয়ার স্বাভাবিক অস্ত্র না, দুইটা অস্ত্র আমরা এদের ভিতরে ঢুকার পরে পাওয়া গেল। কি সেই দুইটা অস্ত্র? বলে এক নম্বরে অস্ত্র হলো এটা, এরা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, এই রবের ভয় নিয়ে যুদ্ধের ময়দানে এরা ঝাঁপিয়ে পড়ে। দুই নম্বর অস্ত্র হলো এরা আমার আল্লাহকে ভয় করার পরে যুদ্ধের ময়দানে এরা যায়, এরা পিছু হটে না, এরা এমন পরিমাণে দৌড়ে যায়, এদের মনের মধ্যে একটা চিন্তা আছে, একটা কাফের দুনিয়া থেকে বিদায় করতে পারলেই ফায়দা, একটা ইহুদিকে দুনিয়া থেকে বিদায় করতে পারলেই ফায়দা, ও জাহান্নামে যাবে। আর মুসলমানেরা এদের রবের ভয়ে নিয়ে আগায় যায়। এরা যখন সম্মুখ পানে আগায়, এরা মনে মনে চিন্তা ভাবনা করে, আমি যদি আজকে ময়দানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে পারি, অসুবিধা হবে না, আমার মরণের পরে আমার মাওলা আমারে জাহান্নামে দিবে না। আল্লাহ পাক আমারে বলবে, ও শহীদ, তুমি বেলা হিসাব আমি মাওলা জান্নাতে ঢুকে যাও। মুসলমানদের দুইটা অস্ত্র, এই দুইটা অস্ত্র নিয়ে মুসলমানরা আগে যাওয়ার কারণে এরা এত পরিমাণে যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে। এক নম্বরে এদের অস্ত্র হলো এরা আমার আল্লাহকে ভয় করে। দুই নম্বরে যুদ্ধের ময়দানে এরা শহীদ হয়ে গেলেও চিন্তা করে না, কারণ শহীদ হয়ে গেলেই তো জান্নাত। সুহাদাদেরকে আমার মাওলা হাসরের ময়দানে বলবে, এই সুহাদারা, তোমাদের এমন হালত কেন আমায় জানাও। ওদিন সুহাদারা আমার আল্লাহকে জানায়া দিবে, রে আল্লাহ, আমরা দুনিয়াতে ইসলাম কায়েম করতে যাইয়া, কালেমাটাকে প্রতিষ্ঠিত করতে যাইয়া আমরা দুনিয়া আমাদের রক্তগুলো জমিনের মধ্যে ঝরাইলাম, আমাদের দেহ এমন হয়ে গেল, আমরা এরপরেও আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাকে ভুললাম না, আপনার ধর্মটাকে ভুললাম না, আমরা কালেমাকে ভুললাম না, আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আল্লাহ গো, আমরা সুহাদা হইয়া
আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহ পাক ওদিন শুহাদাদেরকে বেলা হিসাব আমার মাওলার জান্নাতে ঢুকাইয়া দিবে। ও বান্দারা, এই কংসনগরের পাশের এলাকার মুসলমানেরা, এই পশ্চিম সিংহের মুসলমানেরা এই পাওয়ার নিয়ে যতদিন পর্যন্ত আগায়া যাইতে পারবে এদের কোনো চিন্তা নাই, কারণ এদের পাশে দুনিয়ার কেউ থাকলে থাকতে পারে, না থাকলে নাই। একজন আছে, চিল্লায়া বলো তার না। কে আছে? কেউ নাই, আল্লাহ। রোম সম্রাটরা এসে জানায়া দিল দুইটা অস্ত্র এদের। এখন আপনি বলেন এদের সাথে যুদ্ধের ময়দানে যাইতে পারেন, কোনো অসুবিধা নাই। এই দুইটা অস্ত্র নিয়ে এরা আগায়া যায়, এই দুইটা অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে এরা আসে। যখন রোম সম্রাটকে বলল, এবার রোম সম্রাট বলে, এই সেনাবাহিনীরা তোমরা যাও, যুদ্ধের ময়দানে যাবা, ফলাফল কি হইল বা না হইল এটা আমি দেখতে চাই না, বরং যুদ্ধের ময়দানে যাও। ওখানে যাওয়ার পরে আমি জানতে চাই, আমি চাই যে কিছু মুসলমানদের দলকে আমার সামনে আনবা, এদের একটা টিমরে আমার সামনে আনবা, আমি এদের ইমানের পরীক্ষা করব, এরা নাকি এদের আল্লাহকে ভয় করে, আমি রোম সম্রাটরে নাকি এরা ভয় করে না, এই ব্যাপারে আমার সামনে আমি আইনা আমি এদের পরীক্ষা করব। তোমরা যুদ্ধের ময়দানে যাও। রোম সম্রাট যখন সেনাবাহিনীদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিল, যুদ্ধের ময়দানে যখন এরা যায়, ওই যুদ্ধের ময়দানে মুসলমান যখন পরাজয় বরণ করলো, এবার মুসলমানদের একটা টিম যখন এদের সাথে বন্দী হয়ে যায়, এরা তো রোম সম্রাট বলেছে এদের দরবারে নিয়ে যাওয়া লাগবে। রোম সম্রাটের দরবারে যদি না নিয়ে যায় তাহলে সম্রাট এদেরকে মারধর করবে, এদেরকে আঘাত করবে। এবার একদল মুসলমান বন্দি করে যখন রোম সম্রাটের দরবারে যখন নিয়ে গেল, ওই রোম সম্রাট ডেকে বলে, সাব্বাস, আয় আয় আয়, তোরা কি মুসলমানদের দলটাকে আনতে পারলা? বলে পারলাম। তাহলে যেহেতু আনতে পারলা, আমার সামনে তোমরা এদের দাঁড় করে দাও, তোমরা ডানে বামে দাঁড়ায়া যাও। মুসলমানদের লিডার হলো উনি। ওই জায়গার মধ্যে 40 জন বন্দী, এদের মধ্যে 39 জন স্বাভাবিক মুসলমান, আর এদের ভিতরে লিডার হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা সামনে দাঁড়ায়া গেল, সামনে দাঁড়ানোর পরে এবার আব্দুল্লাহ ইবনে হুযাফারে জানায়া দেয়, রোম সম্রাট বলে, এই লোকেরা, তোমাদের মাঝে কে এমন আছে যে লিডার তোমাদের একটু জানাও না? আব্দুল্লাহ ইবনে হুযাফা হাত তুলে জানায়া দেয়, আমি হলাম এই সমস্ত মানুষের লিডার, এই জায়গায় আমি দাঁড়ায়া রইলাম, আমি সামনেই দাঁড়ায় আছি। রোম সম্রাট তাকায়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা যার নাম, এর চেহারাও দেখতে ভালো না, এর পোশাকও দেখতে ভালো না। মনে মনে চিন্তা আছে না নাই? হ্যাঁ কয় লিডার, হ্যাঁ কয় নেতা। তাহলে নেতার বর্ম থাকবে একরকম, গেটাবি থাকবে একরকম। আমাদের সেনাবাহিনীর লিডার যিনি, এর বাপ সাবি অন্যরকম থাকবে। এরা দেখতেই মনে হবে যে ওরে বাপরে বাপ, এ তো নেতার মতোই লাগে, এরা তো লিডারের মতোই লাগে। হ্যাঁ কয়, এই তুমি কি কও না কও, তুমি লিডার? হ্যাঁ আমি নেতা, আমি নেতা। রোম সম্রাট মনে মনে ভাবে, শরীরে গুস্ত নাই, ধাক্কা দিলে পরে যাবে। এই ব্যক্তি আবার আইছে, হ্যাঁ বলে লিডার, হ্যাঁ বলে নেতা। ঠিক আছে, তুমি নেতা? আমি সম্রাটটা চিনো? চিনি তো, আমি রোম সম্রাট। তো রোম সম্রাটটা চিনলে আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমাকে ছেড়ে দিব একটা শর্তে। কি শর্ত? শর্ত হলো তুমি কালেমাকে উইথড্র করে, কালেমা ছেড়ে দিয়ে তুমি আমাদের ধর্মে চলে আসবে। নাউজুবিল্লাহ পড়বেন না, আরো জোরে পড়বেন না। কি কয়? আমাদের দলে, আমাদের ধর্মে চলে আসবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে মাফ করে দেওয়া হবে, তোমাকে বন্দি করছি, ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, কি কয় না কয়? হে আমারে কয়, হে ধর্মে যাওয়ার জন্য আপনি আমাকে বলছেন, আপনার ধর্মে যাওয়ার জন্য? হ্যাঁ, আমার ধর্মে আসার জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, এটা জীবনেও আব্দুল্লাহ ইবনে হুযাফার মাধ্যমে পসিবল হবে। ঠিক আছে, বুঝছি। শুধুমাত্র তোমাকে এই উপঢৌকন দিলে হবে না, আরো বড় একটা উপঢৌকন আমি তোমাকে দিব। কি দিবেন বলেন? দি আব্দুল্লাহ ইবনে হুযাফারে জানায়া দেয়, এই সেনাবাহিনীর লিডার আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমারে বলি,
তুমি যদি কালেমা উইথড্র করে নাও, যদি আমার ধর্মে তুমি যদি আসতে পারো, আমার কন্যা সন্তানের সাথে তোমার বিয়ে হয়ে যাবে, তখন তুমি আমার জামাই হবা। আর এই পুরো রোম সাম্রাজ্যের অর্ধেকটা আমি তোমারে দিয়ে দিব, মানে মালিক বানায়া দিব। এই রোম সাম্রাজ্যের অর্ধেকটা মালিক আমি বানায়া দিব, যদি তুমি আমার ধর্মে আসতে পারো, ধর্মান্তরিত হইয়া আমার দলের মধ্যে যদি চলে আসতে পারো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সঙ্গে সঙ্গে জানায়া দেয়, এই রোম সম্রাট, কশিনকালেও এই উপঢৌকন দেওয়ার মাধ্যমে আমাদের ইমানটারে কেড়ে নিতে পারবা না, কারণ আমরা এমন বড় ইমানদার, আমরা এমন ইমান আনলাম, কশিনকালেও এটা পসিবল হবে না। তুমি শুনে নাও, আমি কশিনকালেও তোমার ধর্মে যেতে পারি না, তোমার দলের দলভুক্ত হতে পারি না। শুধু রোম সাম্রাজ্য না, পুরা পৃথিবী যদি আমার হাতের মুঠোর মধ্যে তুমি যদি এনে দাও, এরপরেও আমরা কালেমা সাইরা তোমার ধর্মে যাইতে পারি না। পড়েন সুবহানাল্লাহ। আমারে যদি তুমি পুরো দুনিয়া দাও, পুরো দুনিয়া দিলেও আমার কালেমা থেকে তুমি বাদ দিয়া তোমার ধর্মের মধ্যে নিতে পারবা না, তোমার দলের মধ্যে তুমি আমারে নিতে পারবা না। সঙ্গে সঙ্গে রোম সম্রাটের দরবারে যখন এই কথা জানায়া দেয়, এবার রোম সম্রাটের মাথা গরম হয়ে গেল। আরে কি কয় রে, এই ছোট বলায় এত বড় ইমানদার হয়ে গেল। মুহাদ্দিসিনে কেরামগণ জানায়া দেয়, ওই সময় ওনার বয়স মাত্র 17 হবে, আবার কেউ বলে মাত্র 19 বছরের বয়স হয়ে যাবে। ও এলাকার যুবকেরা, তোমরা যেই বয়সে ঠিক মতো নামাজেও যাও না, ঠিক মতো রোজাও রাখো না, ঠিক মতো নেক আমলের লাইনে অগ্রগামী হও না, এমনকি অনেক মা বাবা পর্যন্ত জানিয়ে দেয়, আমার 17 বছরের পোলাটা, এটা আমার জাদু, এ রোজা না রাখলে কোনো অসুবিধা হবে না। অনেক সময় মায় ধইরা ধইরা রমজানে দিনের বেলা খাওয়ায়, এমনকি নামাজের ব্যাপারেও যখন ওই বাচ্চাটাকে পরিপূর্ণভাবে প্রেসার দেয় না, আর তার ব্যাপারে বলে সে এখনো ছোট, আরো 2 বছর পরে সে নামাজে যাবে, রোজা রাখবে, নেক আমল করবে। ও আম্মা জানেরা, আপনার সন্তানের আপনি ঢিল দিয়েন না, এই সন্তানটারে এখন থেকেই নামাজের লাইনে অগ্রগামী বানানো লাগবে। এই যুবকেরা যারা ওয়াজ মাহফিল শোনার জন্য বিভিন্ন জায়গায় যাও, উলামায়ে কেরামের মহব্বত করো, শুনে নাও রে বাবা, তোমার আমার মতো বয়সী আব্দুল্লাহ ইবনে হুযাফা, আবার অনেকের বয়সের চাইতে এত পরিমাণে ছোট। ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা জানায়া দেয়, ও সম্রাট, না না, আমরা তো এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই রবের প্রতি ঈমান যখন একবার আনলাম, পশ্চিমকালেও তোমার কথা মানতে পারি না, পশ্চিমকালেও আমি তোমার ধর্মে যেতে পারি না। এবার রোম সম্রাট কয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা আর তার দলবলদের নিয়ে যাও, এদের জিন্দানখানায় বন্দি করে দাও। যখন স্বার্থের মধ্যে আঘাত লেগে গেল, এখন জিন্দানখানায় বন্দি করার জন্য ব্যাকুল হয়ে গেল, এদের নিয়ে যাও আর জিন্দানখানার মধ্যে বন্দি করে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার এক কক্ষে রাখবা, আর বাকিগুলারে অন্য কক্ষের মধ্যে রেখে দিবা। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফারে রেখে দেওয়া হলো, রোম সম্রাট শর্ত বসায়া দিল, সবাইরে খাবার দিলেও আব্দুল্লাহ ইবনে হুযাফারে কোনো খাবার দেওয়া যাবে না। ও ডক্টর, যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা মারা যাবে ভাব, ওই সময় তুমি আমার দরবারে আসবা, আমি যখন যা বলবো সব আমার কথা মাইনা নিবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন একা একা জিন্দানখানায় বন্দী হয়ে গেল, অন্য জায়গায় সমস্ত লোকেরা তার 39 জন সঙ্গী অন্য জিন্দানখানায়, আর একেবারে অন্ধকার ওই ঘরের ভিতরে যখন আব্দুল্লাহ ইবনে হুযাফারে ঢুকিয়ে দেওয়া হলো, শর্ত দিয়েছে কোনো খাবার দেওয়া যাবে, এই বলেন না, খাবার দেওয়া যাবে না, কোনো খাবার দিবা না। হ্যাঁ, আবার মরার আগে, মৃত্যুবরণ করার আগে, সাবধানে যাতে মইরা না যায়, এরা তোমার লাগবে। মৃত্যুবরণ করার আগে ডাক্তার তুমি আমাকে বলবা আইসা যে আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় কিছুক্ষণ পরে মারা যাবে, যাতে করে সে মারা না যায়, এরপরে কি ডিসিশন নিব, কি সিদ্ধান্ত নিব, এটা আমি নিব। আব্দুল্লাহ ইবনে হুযাফারে রুমের মধ্যে ঢুকাইয়া দিল, এত পরিমাণে অন্ধকার। আব্দুল্লাহ ইবনে হুযাফারে যখন খাবারও দেয় না, কিছু দেয় না, সব সঙ্গীরা এক রুমে, আব্দুল্লাহ ইবনে হুযাফা আর এক রুমে। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন খাবার দেয় না, একজন মানুষ কয়দিন না খায়া থাকতে পারে রে?
একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, সপ্তাহখানেক যখন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন একটা হালাত হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা মাটির মধ্যে গড়াগড়ি খায় শুয়ে পড়ছে। ডক্টর মনে করেছে আব্দুল্লাহ মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ডক্টর দৌড়ায় যায়, সম্রাট রে, যে আব্দুল্লাহর ব্যাপারে জানানোর জন্য বললেন, ওই আব্দুল্লাহর হালত তো ভালো না, সে তো মারা যাবে মারা যাবে মারা যাবে ভাব হয়ে গেল। আমি আপনার কাছে ওই আব্দুল্লাহর ব্যাপারে আপডেট দেওয়ার জন্য আসলাম, ও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। রোম সম্রাট বলে, দাঁড়াও, যাতে করে সে মারা না যায়, এবার তার জন্য একটু খাবার নিয়ে যাও। তবে খাবার নিবা কি? শুকুরের গোশত নিয়ে তার সামনে হাজির করে দাও। তার সামনে মদের বোতল নিয়ে, মানে মদের পানীয় নিয়ে হাজির হয়ে যাও। তারে বলে দাও, যদি দুনিয়াতে বেঁচে থাকতে চাও তাহলে শুকুরের গোশত খায়া বাইচে থাকো, অসুবিধা হবে না। দুনিয়াতে বেঁচে থাকতে চাইলে এই মদের পানীয় দ্বারা তুমি তোমার তৃষ্ণাটাকে পরিপূর্ণ মিটায় নাও। যখন এই কথা বলে, যখন তার দরবারে পাঠানো হয়, যায় যখন দরওয়াজা খুলে দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফারে জানায়া দেয়, ও আব্দুল্লাহ, তুমি খাবার খাইবানি, তোমার দরবারে খাবার নিয়ে আসলাম। ও আল্লাহর বান্দারা, একজন বান্দা যদি 7 দিন না খায়, কি পরিমাণে পেটের মধ্যে ক্ষুধা জমে যায়, কি পরিমাণে তৃষ্ণার্ত হয়ে যায়। তার পানিও দেওয়া হয় না, খাবারও যখন দেওয়া হয় না, এমন একটা হালাতের মধ্যে ওর সামনে নিয়ে যায়, হয় তোমার জন্য খাবার নিয়ে আসলাম, খাবার খাও। তবে শুনে নাও, যে খাবার তোমাকে দেওয়া হলো, এই খাবার হলো শুকুরের গোশত, আর এই যে পানীয় দিয়া দিলাম, এটা হলো মদের পানীয়। এখন মন খুলে খাইতে পারো, খাও, কোনো অসুবিধা হবে না, তোমারে দিয়া দিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, এই সেনাবাহিনী আমারে চিনো না, আমরা তো এমন ইমানদার, আমাদেরকে চিনতে পারো নাই, এমন দামি ইমানদার আমরা আমার মাওলার প্রতি এত পরিমাণে আস্থা নিয়ে চলাফেরা করি। দুনিয়ার কেউ যদি আমাদেরকে না খাওয়ায়, আল্লাহ তো মরণের পরে আমাদেরকে জান্নাতে খাওয়াবে। আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে পারি, তবে কশিন কালেও এই তোমাদের শুকুরের গোশত আমি আব্দুল্লাহ খাইতে পারি না। আমি পেটের ক্ষুধা যন্ত্রণা সহ্য করে নিতে পারবো। পুরো দুনিয়ার সমস্ত হারাম খাবার যদি আমার সামনে তোমরা যদি আইনা দাও, এরপরেও এই খাবার আমি কশিন কালেও ভক্ষণ করতে পারবো না, আমি এই পানীয় পান করতে পারবো না। যাও যাও, আমার জায়গা থেকে এই মদের বোতলটা নিয়ে যাও, আমার জায়গা থেকে শুকরের গোশতগুলো নিয়ে যাও। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা এগুলা বইলা যখন ফিরায় দেয়, এবার তো মনে মনে চিন্তা ভাবনা করি, এই এটা কেমন মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? আপনারাই বলেন তো, 2 দিনের না খাওয়া থাকলে অবস্থা কি? কথা বলো না কেন? কই কি এর হারাম টারাম, খালি দে খালি, হ্যাঁ? আরে ক্ষুধার্ত না হইয়াই খাবার আছে, এরপরেও আমার যুবকেরা মাদক দ্রব্য সেবন করে, আছে না নাই? কথা বলো না কেন? মদ্যপান করে, বারে যায়, বাংলাদেশের মোস্ট রিচেস্ট ম্যানদের ছেলেরা, যদিও এখন কিছু কমছে, আগে ছিল, ওরে বাপরে বাপ, এদের টাকা পয়সা তো এদের কামানো নয়, আপনার আমার ঘাম ঝরানো টাকা দিয়ে এরা কোটি কোটি টাকা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করার মাধ্যমে দেশ থেকে পাচার করেছে। এদের ছেলেরাই তো মদের বারে যাইতো, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ক্যাসিনো ব্যবসায় নষ্ট করেছে। এই সম্পদ আমাদের, এই সম্পদ যদি এরা নষ্ট না করত, আমার দেশ সোনায় ভরপুর হয়ে যেত। চিল্লা ঠিক কিনা? আমারে খালি তুই বর্ডার ক্রস করায় দিবি, আমার জীবনের বিনিময়ে তোর 10 কোটি দিব, 20 কোটি দিব, 50 কোটি দিব। মনে মনে চিন্তা ভাবনা করে অসুবিধা কি? যদি ফ্রিতে খালি একজনের বর্ডার ক্রস করে দিতে পারি, তো 50 কোটি পাইলে ঠিক কিনা? টাকা তোর বাপের না, টাকা তো জনগণের, জনগণের টাকা। পেটে ক্ষুধা নাই, খাবারও আছে, এরপরে মদ্যপান করে। কি পরিমাণে ঈমানওয়ালা আব্দুল্লাহ ইবনে হুযাফা! এরা দুনিয়ার কোন মানুষকে ভয় করে না, দুনিয়ার হারাম কোন খাবার ক্ষুধার্ত হওয়ার পরেও খাইতে চায় না, বরং বলে
আমাকে মেরে ফেলতে পারো, আমারে কাটলে কাটতে পারো, আমারে আঘাত করলে আঘাত করতে পারো, কোনো অসুবিধা নাই। তবে আমি ক্ষুধার্ত হয়ে পেটের ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এতে বিন্দু মাত্র পরিমাণ আমি চোখের পানি ফেলে কান্না করব না। এরপরেও তোমাদের এই শুকরের গোশত, মদের পানীয় আমি ভক্ষণ করব না, পান করব না। চিল্লে পড়া যাবে না আল্লাহু আকবার। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা বুলেটের সামনে দাঁড়িয়ে, মোরা বুলেটের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ এদেশের সংসদ ভবনের উপরে কালেমার পতাকা পথ পথ করে উড়বে, উলামায়ে কেরাম এদের শাসন করবে, এদেশের প্রত্যেকটা জায়গায় ইনসাফ কায়েম হবে, প্রত্যেকটা নেতা আদেল হয়ে যাবে। আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করতে দেরি, তার সর্বোচ্চ আইন ফাঁসির কাষ্ঠে বাইতুল মুকাররমে ঝুলাবে, এমন একটা সময় দেখার তৌফিক আমাদেরকে দান করেন। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। এই সময় জানতো আপনারা, এই সময়টা আসুক জানতো। এদেশ আদালত দিয়ে ভরপুর হোক, এদেশ ইনসাফ দিয়ে ভরপুর হোক, এদেশের প্রত্যেকটা মানুষ রিল্যাক্সে জীবন যাপন করুক। জানতো ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার বান্দাগুলোরে তুমি এমন একটা সময় দেখায়ো, পড়ে না আমিন। এ মিয়া, এমন একটা সময় আসলে কি ভালো লাগে বলেন, চিন্তা করেন একটু। এই সমাজ পরিবর্তন হবে, সমাজের মানুষগুলো অন্যায় অবিচার এগুলো ভুলে যাবে। তবে এই সময় দেখার জন্য আমাদের একটা কাজ আছে। কি কাজ হুজুর? কাজ হলো নিজেকে নিজে পরিবর্তন করতে হবে। নিজেকে নিজেই কি করতে হবে? খালি সমন্বয়কদের উপরে ছেড়ে দিলে হবে না। সার্জিস তো আছেই, হাসান আব্দুল্লাহ তো আছেই, আসিফ মাহমুদ সজীব ভুইয়া কুমিল্লার সন্তান আছে তো, এরা নাহিদ আছে তো, এরাই পরিবর্তন করবে। আমরা কি খালি এরাই চেষ্টা করবে, আমরা চেষ্টা করব না। আমরা খালি সুন্দর কইরা আগে যে যেমন ছিলাম এখন তেমনই থাকবো। আমরাই দুর্নীতি খালি বাড়াইয়াই দিব, আর খালি বাড়ায়া 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 হলে হেগো রকম হেগো দোষ, হেরা দেশ নাকি পরিবর্তন করবে। এই মিয়া, হেরা দেশ পরিবর্তন করবে কেন? দেশ পরিবর্তন করার দায়িত্ব আমার আর আপনার। এই সমাজ পরিবর্তন করার দায়িত্ব আমার আপনার। এই জন্য নিজে আগে চেঞ্জ হন, নিজে আগে পরিবর্তন হন। ওয়েল ইওর ওন মেশিন, আগে নিজ চরকায় তেল দিয়ে নিজেকে পরিবর্তন করুন। অটোমেটিক আপনার সোসাইটি, আপনার সমাজ অটোমেটিক পরিবর্তন হবে। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। সকলেই পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আব্দুল্লাহ ইবনে হুযাফা সঙ্গে সঙ্গে জানায়া দেয়, আমি এই পানিও পান করব না। আমি এই শুকরের গোশত আমি মইরা গেলেও আমার মুখের মধ্যে আমি নিব না, আমার পেটে ঢুকাবো না। আল্লাহ যেটা হারাম করলেন, কশিন কালো এই হারাম বস্তুটা আমার পেটের মধ্যে ঢুকবে না, আমি আব্দুল্লাহ চাই না। যখন খাবার দেনেওয়ালা দৌড়া যায় আর গিয়া গিয়া জানায়া দেয়, রোম সম্রাট আব্দুল্লাহ তো বলে সে নাকি খাবারও খাবে না, পানিও পান করবে না। রোম সম্রাট বলে, দাঁড়াও, তাহলে তো সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এমন একটা পরিস্থিতিতে আমার সামনে হাজির হয়ে যাওয়া লাগবে। এবার রোম সম্রাট দৌড়ে যায়, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে গিয়া যখন দাঁড়ায়া যায়, আব্দুল্লাহ ইবনে হুযাফারে জানায়া দেয়, এই আব্দুল্লাহ, তুমি তো এখন না খায়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা, এখনো পর্যন্ত আমার ওই অফারটা বাকি আছে। আব্দুল্লাহ রে, তুমি আমার দলের মধ্যে এসে নাও, এরপরে আমার কন্যা সন্তানটার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। এখনো অফার বাকি আছে, আমি তোমার রোম সাম্রাজ্যের অধিপতি বানিয়ে দিব, তুমি চাইলেই তুমি আমার দলে আসতেই সম্ভব হয়ে যাবে। আব্দুল্লাহ এরপরেও জানায়া দেয়, না না, পশ্চিমকালেও আমি আপনার দলের মধ্যে যাইতে পারি না, পশ্চিমকালেও আমি আপনার ধর্মে যাইতে পারি না। আমারে মারলে মারতে পারেন, আমারে কাটলে কাটতে পারেন, কোনো অসুবিধা হবে না। এরপরে রোম সম্রাট কয়, এই সেনাবাহিনীরা, এই জায়গায় কাষ্ঠ সংগ্রহ করে আগুন জ্বালাও, আর এই আগুনের মধ্যে বড় একটা পাতিলা দাও, ওই পাতিলের মধ্যে পানি নিয়ে পানিগুলো গরম করা আরম্ভ করে দাও। যখন এভাবে অর্ডার করা হলো, এবার সেনাবাহিনীরা যখন কাষ্ঠ সংগ্রহ করে নিল, এরপরে এগুলাতে আগুন জ্বালায়া ওই আগুনের উপরে যখন পাতিল বসায়া গরম পানি করলো, এবার পানিগুলা ফুটন্ত ফুটন্ত যখন পানিগুলা ফুটে উঠলো, এত পরিমাণে গরম পানি যখন ওই আগুনের মধ্যে দেওয়া হয়, এবার সঙ্গে সঙ্গে রোম সম্রাট জানায়া দেয়, আব্দুল্লাহ রে, এখনো সময় আছে, তুমি আমার দলের মধ্যে চলে আসতে পারো, এখনো অফার বাকি আছে। এরপর আব্দুল্লাহ কয়, কশ্চিনকালেও না না, আমি তোমার দলের মধ্যে যাইতে পারি না। এবার রোম সম্রাট কয়, এই সেনাবাহিনীরা যাও যাও, আব্দুল্লাহর যে সঙ্গী সাথীরা আছে এদের মধ্য থেকে একজনকে নিয়ে আসো, একজনকে নিয়ে আইসা এই পানির মধ্যে ফালাইয়া দাও, আর তাকে দুনিয়া থেকে পরিপূর্ণ বিদায় করে দাও। এই পানির গরমে যাতে করে উসিলে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়। রোম সম্রাটের যেমন কথা এরকম কাজ রে বাবা। সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহ সঙ্গী একজন নিরীহ মুসলমানকে যখন ধইরা নিয়ে আসে, আর মুসলমানকে আইনা যখন এই পাত্রের মধ্যে ফালাইয়া দেয়, মুসলমানটা গরম পানির মধ্যে পড়ার পরে আল্লাহর ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। একটা মা যেরকম ভুনা করে এই রকম ভুনার মতো হয়ে যায়, একটা মুরগি যেমন ভুনা করে ওই ভুনার মতো মানুষটা হয়ে গেল। আব্দুল্লাহ এই দৃশ্য দেখে চোখের পানি ফালায়া 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 কান্না করে। রোম সম্রাট জানায়া দেয়, ও আব্দুল্লাহ, না না, এই আগুনের মধ্যে তোমারে ফালায়া দেওয়া হবে না, বরং তোমাকে আমি বলে দিলাম, আব্দুল্লাহ রে, তুমি যদি এখনো সুযোগ আছে, যদি আমার দলের মধ্যে চলে আসতে পারো, এই আগুনের মধ্যে তোমারে ফালানো হবে না। এই আগুনের ভয়ে তুমি চোখের পানি ফালায়া কান্না কইরো না, এই পানিতে পড়ার ভয়ে তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো না। আব্দুল্লাহ জানা দেয়, ও রোম সম্রাট, না না, আমরা আমাদের আল্লাহর প্রতি এত পরিমাণে ঈমান রাখি, ওই রবের প্রতি এত পরিমাণে ঈমান এনেছি, ও রোম সম্রাট, আমাদেরকে তুমি চিনতে পারো নাই। আমরা কালেমা পড়ে ঈমান আনার পরে তুমি যদি চাও আমাদেরকে মেরে ফেলবা, আমারে কাটবা, এই পানির মধ্যে আমারে ফালায়া দুনিয়া থেকে বিদায় করে দিবা। তুমি যদি আমারে এই পানিতে ফালায়া মেরে ফেলে দাও, আমি আব্দুল্লাহ 1 মিনিটের জন্য চোখের পানি ফালাইয়া আমি কান্না করব না। আমি 1 মিনিটের জন্য আমার অন্তরের মধ্যে এই ভয়টা আমার আসবে না যে আমারে ফালাইয়া দেওয়া হলো, তাহলে চোখের পানি ফালাইয়া কেন কান্না করো? আব্দুল্লাহ জানায়া দেয়, সম্রাট রে, আমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করি জানুনি? আমার কপাল বড় খারাপ, আমার যদি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাই, এই দুনিয়াতে যদি আমার মরণ হইয়া যায়, হাসরের ময়দানে আমার মাওলার দরবারে
দরবারে আমি যাব। আল্লাহ আমারে মায়া করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। আমি জান্নাতে ঢুকার পরে আর দুনিয়ার মধ্যে আসতে পারবো না। আমার এখানে মরণ হবে, এরপরে আমার আর দুনিয়াতে আসার সুযোগ নাই। আমার ধর্মের নিয়ম হলো যারা দুনিয়া থেকে একবার বিদায় নিয়ে চলে যাবে এদেরকে আমার মাওলা হয়তো জান্নাতে দিবে, না হয় জাহান্নামের মধ্যে আমার মাওলা নিক্ষেপ করবে। আমি কেন কান্না করি জানো? আমি দুনিয়ার মধ্যে আর আসতে পারবো না বলে। আল্লাহ যদি আমারে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবার যদি আমার মাওলা আমারে যদি বলতো, আব্দুল্লাহ তুমি আবার দুনিয়ার মধ্যে যাও, যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য যাও, আমি আবার আসতাম, আবার যুদ্ধের ময়দানে জিহাদ করে শহীদ হয়ে যেতাম, আমি আবার আমার আল্লাহর দরবারে যেতাম। আল্লাহ আবার বলতো, আব্দুল্লাহ তুমি আবার দুনিয়াতে যাও, আবার আমার দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেওয়া হতো। আমি ওই জায়গায় যাওয়ার পরে আবার ওই জায়গায় আমি জিহাদ করে যুদ্ধ করে শহীদ হয়ে যেতাম, আবার রবের দরবারে হাজির হয়ে যেতাম। আমার আল্লাহ একবার আমার জীবন দিয়ে দিবে, আমি যুদ্ধের ময়দানে আসতে পারবো না। নিজের জীবনের জন্য কান্দি না, আমি কান্না করি আল্লাহ আমারে কেন বারবার জীবন দেয় নাই, এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। আমি এই জন্য কান্না করি। এবার রোম সম্রাট কয়, আরে তোমার তো মাইরা লাভ নেই, তোমার এত পরিমাণে ইমানের পাওয়ার, এটা দেখার জন্য আমি তোমাকে আনলাম। মুসলমানদের ইমানের পাওয়ার বুঝি এমন হয়, এত পরিমাণে মুসলমানদের ইমানের পাওয়ার যদি হয় তাহলে অন্যান্য ইমানদারদেরও ঠিক একই পরিমাণে পাওয়ার। আমার বুঝতে আর বাকি নাই, ইমানদারেরা যুদ্ধের ময়দান থেকে কেন খালি ফেরত যায় না, এরা কেন বিজয়ী হয়ে যায়, কেন পরাজয় বরণ করে না। এর মানে বোঝা গেল এরা দুনিয়ার মানুষের ভয়টাকে জয় কইরা নেয়, ভয়টাকে জয় করে রবের উপরে তাওয়াক্কুল করে এরা অগ্রগামী হয়ে যায়। এই কারণে দুনিয়াতে এরা বড় দামি, দুনিয়াতে এরা বড় সম্মানিত হয়ে যায়। আল্লাহ কয়, তোরে দুনিয়া বিলাইনের সমস্ত ভয় দেখাই আমি আল্লাহ পরীক্ষা করব, তবে চিন্তা নাই, তুই আমি রবের দরবারে তাওয়াক্কুল করে আগাও। আমি রবকে ভয় করু, দুনিয়ার কোনো মানুষকে ভয় করবা না। এক নম্বরে আমি আল্লাহ তোমাকে ভয় দেখায়া বান্দা পরীক্ষা করব। দুই নম্বরে আল্লাহ পাক জানায়া দিলেন, ওয়াল জু, আমি আল্লাহ ক্ষুধার্ত দিয়া বান্দা তোমাকে পরীক্ষা করব। তুমি সকালবেলা খাইলা, দুপুরে খাবার জোগাড় করতে কষ্ট হয়ে যাবে, আবার দুপুরে খাইলা, রাতে খাবার জোগাড় করতে কষ্ট হয়ে যাবে। এমন একটা অভাব, তোমার ঘরের মধ্যে খাবারও থাকবে না, চাউলও থাকবে না। এমন একটা বিপদের মধ্যে আমি আল্লাহ তোমারে ফেলাইয়া দিব, তুমি ক্ষুধার্ত হয়ে যাবা। এই যে বন্যা গেল, ফেনীতে বন্যা হলো, বুড়িচঙে বন্যা হলো, এরপরে ওই ব্রাহ্মণপাড়ায় বন্যা হলো। যেই মানুষগুলো এলাকার মধ্যে যাকাত দেয় উনিও চাইলে দান করতে পারে, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেল। এর চাইতে আরো অনেক গরিব মানুষ তাকে গিয়া গিয়া ত্রাণ দেয়। এমন ঘটনা হয় কি হয় নাই? এই ঘটনা তো হইল যে এত পরিমাণে ধনী, উনি চাইলে দান করতে পারে, উল্টা উনারা দান করার জন্য ত্রাণ নিয়ে আসে। এর মানে উনি বিপদে পড়েছে, মুসিবতের মধ্যে পড়েছে। আল্লাহ কয়, তোমারে বিপদ দিয়ে তো পরীক্ষা করি, তোমারে ক্ষুধার্ত রাইখা সকালবেলার খাবার দিলাম, দুপুরে দিব না, দুপুরে দিলাম, রাতে খাবার জোগাড় করতে পারবো না, এরকম একটা পরীক্ষা আমি আল্লাহ তোমাকে করব। তুমি চিন্তা করো না, তোমাকে ক্ষুধার্ত রেখে আমি আল্লাহ পরীক্ষা করছি। তুমি ক্ষুধার্ত হয়ে অভাবে পড়ে অনটনে পড়ে আমি আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে ভুলে যেও। কেন ভুলে যাবা? নবী তো ছিল ক্ষুধার্ত, এত পরিমাণে ক্ষুধার্ত। আল্লাহ পাক যে নবীকে বললেন, উহুদের পাহাড়টা আপনাকে গোল্ড দিয়ে ভরপুর করে বানায় দেই, একটা গোল্ডের পাহাড়। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি বলে প্রয়োজন নাই, এক বেলা খাবো তো আলহামদুলিল্লাহ পড়বো, আরেক বেলা পাবো না তো নিজেরে সবির বানাবো। কি নবী? যেই নবী নিজে সবির হয়ে 3-4 দিন খানা না খায়া ইহুদির বাড়িতে পর্যন্ত দিয়েছে, যায় নাই কাজ করার জন্য। ইহুদির বাড়িতে গিয়া কয়, হ্যাঁ ইহুদি, বাড়িতে কোনো কাজ আসেনি, কাজ থাকলে আমাকে দাও, আমি তোমার বাড়িতে কাজ করব। রহমাতুল লিল আলামিন
নিজেও ক্ষুধার্ত হয়ে গেলেন, বান্দা কোনো চিন্তা নাই। আল্লাহ পাক জানায়া দিলেন, এই নবীর উম্মতেরা, এই আমার বান্দারা, আমি আল্লাহ তোমাকে ক্ষুধার্ত রেখে রেখে পরীক্ষা করব, তবে কোনো চিন্তা করবা না, আমি আল্লাহ সব সময়ের জন্য তোমারে ক্ষুধার্ত রাখবো না। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে তোমার জন্য সুখ রয়েছে, তুমি চিন্তা করবা না, পরীক্ষা হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক জানায়া দেয়, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ পাক বলেন মালের কমতির মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আমি তোমাকে মাল দিব না, আমি আল্লাহ মাল কমায়া দিব। আপনার আশেপাশের বাড়ি এলাকার মধ্যে বিল্ডিংওয়ালা, কিন্তু আপনি বিল্ডিং বানাইতে পারেন না, উনি প্রতি বছর বছর একতলা বানায়, আপনি ঘরও বানাইতে পারেন না। আপনার মালের কমতি আমার মাওলা পরীক্ষা করে, অসুবিধা নাই। আল্লাহ তোবা নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ এই মালের কমতি দিয়ে আমারে আপনারে পরীক্ষা করে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আল্লাহ কয় মাঝে মাঝে আমি আল্লাহ তোমার ছেলেরে নিয়ে যাব, অথবা তোমার মেয়েরে নিয়ে যাব, অথবা তোমার মাকে নিয়ে যাব, অথবা তোমার বাবাকে নিয়ে যাব। তুমি তোমার মাকে হারাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবা, তোমার বাবারে হারাইয়া তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবা। 10 বছর হয়ে গেল আল্লাহ সন্তান দেয় নাই, এমন মা বাবা আছে না নাই? আসেনি? হুজুরের কাছে গিয়ে আবদার করে, হুজুর দোয়া করবেন আল্লাহ পাক যাতে করে আমার একটা ছেলে দিয়া দেয় অথবা মেয়ে দিয়া দেয়, একটা সন্তানের মা বাবা যাতে করে আমারে বানায়া দেয়। আবার চোখের পানি ফালাইয়া মুনাজাত ধরে ধরে কান্না করে, একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিব কে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিব কে। চোখের পানি ফালাইয়া মা বাবা আমার মাওলার দরবারে আবদার জানায়। আল্লাহ কয়, তোর 10 বছর পরে আমি আল্লাহ একটা ছেলে দিয়া দিলাম, ওই ছেলেটাকে আমি আল্লাহ উঠে নিয়ে যাব। আনফুসের ব্যাখ্যা দিতে যায় মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, মাঝে মাঝে আমার আল্লাহ ওই মা বাবারে সন্তান দিয়ে দিল, এরপরে সন্তানটাকে আমার মাওলা উঠে নিয়ে চলে যাবে, অথবা এমন একটা রোগ আমারে দিয়ে দিবে, আমি এই রোগটার জন্য মৃত্যু পর্যন্ত আমার বোঝা বহন করা লাগবে। এমন একটা হালাতে আমার আল্লাহ আমারে ফালাইবে, এরপরে আল্লাহ পরীক্ষা নিয়ে নিবে। আল্লাহ পাক এরপরে বলেন, সামারাত, বান্দারে ফসলাদি কমতি দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। এবছর ফসল সবার ভালো হয়ে গেল, তোমার ভালো হবে না, আমি আল্লাহ তোমাকে কম দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। এর মানে আল্লাহ জানিয়ে দিলেন, 1 নম্বরে দুনিয়াবি লাইনের ভয় দেওয়ার মাধ্যমে আমার আল্লাহ আমারে আপনারে পরীক্ষা করবে। এরপরে আল্লাহ পাক বলেন, ভয়ের পরে ক্ষুধার্ত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এরপরে ক্ষুধার্ত যখন শেষ হয়ে যাবে, আবার আমি আল্লাহ তোমার মালের কমতি দিয়ে দিব। আবার এই 3 নম্বরের পরে আমি আল্লাহ তোমার ছেলেরে মাঝে মাঝে নিয়ে যাওয়ার মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করব, অথবা মেয়েকে নিয়ে যাওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। এরপরে লাস্ট নম্বরে আল্লাহ সুন্দর করে বান্দারে প্রশ্নপত্র ফাঁস করে জানায়া দিলেন, বান্দা আমি আল্লাহ লাস্ট নম্বরে তোমার ফসলাদি কমতি করার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে যদি কোনো বান্দা ফার্স্ট ক্লাস ফার্স্ট যদি হয়ে যেতে পারো, মানে গোল্ডেন প্লাস যদি পেতে পারো, নিজেরে যদি সবির বানায়া আগায়া যেতে পারো, যদি সবির বানাইয়া অগ্রগামী যদি হয়ে যাইতে পারো, আমি দুনিয়ার মানুষকে ভয় করব না, আমার আল্লাহকে ভয় করার মতো ভয় করব। আল্লাহ আমারে ক্ষুধার্ত রেখেছেন, আমারে বড় একটা পরীক্ষার মধ্যে আমার আল্লাহ ফালাইয়া দিলেন, আমার চিন্তা নাই, আল্লাহ এখন কমায়া দিলে এক সময় বাড়াইয়া দিতে পারে। এই বছর ফসল ভালো না, আগামী বছর আমার মাওলা আমারে ফসল বাড়াইয়া দিতে পারে। আমার আল্লাহ সন্তান নিতেও পারে, আল্লাহ চাইলে আবার সন্তান দিতেও পারে। এই চিন্তা নিয়ে যদি মুমিন আগায়া যায়, নিজের যদি পরিপূর্ণ সবির বানায়া নেয়, ধৈর্য ধারণকারী বানায়া নেয়, আল্লাহ পাক জানায়া দেয়, পয়গম্বর আমার এই ধৈর্য ধারণকারী বান্দার জন্য আদাতুল ইবাদিয়াস সালিহিন মালা আইনুন রাআত
ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মদিনাওয়ালা নবী জানায়া দেয় এই সমস্ত উম্মত বান্দাদের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত এদের জন্য রেডি করে রাখলাম। এরা যদিও দুনিয়া পায় নাই, আখিরাতে এমন এক জান্নাতের মালিক আমি বানাবো যেই জান্নাত দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, দুনিয়ার কোনো কর্ণ শ্রবণ করে নাই, দুনিয়ার কোনো মানুষের অন্তরের মধ্যেও কল্পনা জাগে না। আল্লাহ কয় এই পরীক্ষাগুলো আসার পরে যদি কোনো বান্দা ধৈর্য ধারণ করে নিজের অগ্রগামী বানায়া দিতে পারে, তাদের কপালে আমি মাওলার পক্ষ থেকে থাকবে জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন অবশ্যই সাবিরিন। নবী হে, লাস্টে আপনাকে বললাম আপনার উম্মতেরা, আমার বান্দারা এতগুলো পরীক্ষা পাওয়ার পরে যদি নিজের সাবির বানায়া অগ্রগামী হতে পারে, তো এদের জন্য সুসংবাদ হলো আমি রবের পক্ষ থেকে জান্নাত। কি সুসংবাদ? কি আল্লাহ যদি কোনো বান্দারে সুসংবাদ দেয়, সুসংবাদটা কিসের দিবে? বলেন না কিসের দিবে? জান্নাতের দিবে। ওই জান্নাতে যেতে চায় না কারা কারা? বুঝছেন? জান্নাতে যেতে সবাই চায়। কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানায়া দেন। সকলেই পড়ি আমিন। আর একটু জোরে করে পড়ে না আমিন, আর একটু আওয়াজ করে চিল্লায় পড়ে না আমিন। জান্নাত পাবেন কেমনে? নিজের সাবির বানাবেন। চলার পথে অনেক পরীক্ষা আসবে, অনেক পরীক্ষা, অনেক বালা, অনেক মুসিবত। কোনো অসুবিধা নাই। এই মুসিবতে পড়ে আল্লাহকে ভুলা যাবে না। ওই রবের উপরে তাওয়াক্কুল করে, রবের উপরে ডিপেন্ড করে, রবের উপরে ভরসা করে চলতে হবে। আল্লাহ সব ভাইকে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, রবের কাছে দুইটা জিনিসের মাধ্যমে, সবর আর নামাজ, দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করে বাস্তব জীবনে পরীক্ষার সম্মুখীন হয়ে ফার্স্ট হয়ে আল্লাহর পক্ষ থেকে জান্নাতটাকে অ্যাকসেপ্ট করার মতো তৌফিক বক্তা শ্রোতা উভয়কেই আল্লাহ দান করেন।